রাজ্য সরকারের সব দপ্তরের মন্ত্রী, সচিব, যুগ্ম সচিব, জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে মঙ্গলে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই একাধিক আধিকারিকের কাজে অসন্তোষ প্রকাশ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। রিপোর্ট অনুযায়ী বৈঠকে পুলিশ প্রশাসনকে নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মমতা অভিযোগ করেন কয়লা পাচার, বালি পাচার, গরু পাচার, ট্রাক ওভারলোডিংয়ের মতো কাজ চলছে পুলিশ কর্তাদের চোখের সামনেই। এই দুর্নীতি থেকে তোলা টাকা কাছে যাচ্ছে বলেও উল্লেখ করেন মমতা। এদিকে একাধিক দপ্তরের সচিবদের পড়তে হয় মমতার রোষের সামনে। রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সেই দপ্তরের সচিব রাজেশ পান্ডাকে কাজ নিয়ে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। এদিকে সমবায় সচিব কৃষ্ণা গুপ্তার বারংবার দিল্লি সফর নিয়ে নাকি মঙ্গলের বৈঠকে অসন্তোষ প্রকাশ করেন মমতা। তথ্য ও প্রযুক্তি দপ্তরের সচিব রাজীব কুমারকে বকুনি শুনতে হয় মমতার। এর পাশাপাশি কারিগরি শিক্ষা বিভাগের কাজ নিয়ে দপ্তরের সচিব অনুপ আগরওয়ালের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মমতার রোষের মুখে পড়েন পঞ্চায়েত দপ্তরের সচিব পি উলগানাথন। অপরদিকে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটককে তিনি আলাদা করে দেখা করতে বলে জানিয়েছে। শ্রমমন্ত্রীর কাজে মমতা খুশি নন বলে দাবি করা হচ্ছে রিপোর্টে। উত্তরবঙ্গের চা বাগান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে মলয়কে পৃথক বৈঠকে ডাকেন মমতা। এদিকে মঙ্গলের নবান্নে আরও একটি বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে মানিকতলার প্রার্থী বাছাই নিয়ে আলোচনা হয়েছিল। সেখানেই উল্টোডাঙ্গার আবাসনে অটো মিছিল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মমতা। বৈঠকে উপস্থিত উল্টোডাঙ্গার এক এলাকার কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুকে রীতিমতো তিরস্কার করেন মুখ্যমন্ত্রী। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনা ঘটল কি করে, কেন ঘটলো, কে সাহস দিয়েছে ওই অটোগুলিকে ওই আবাসনে ঢোকার? আমাদেরকে যে ভোট দেবে না তাদের পাশে গিয়ে বোঝাতে হবে। এইভাবে তাণ্ডব চালালে সাধারণ মানুষ আমাদের পাশে থাকবে তো? এরপর নাকি মুখ্যমন্ত্রী সেই কাউন্সিলরকে নির্দেশ দেন ওই আবাসনের বাসিন্দাদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে এবং প্রয়োজনে ক্ষমা চাইতে হবে। সূত্রের খবর অনুযায়ী শান্তিরঞ্জন কুণ্ডু মুখ্যমন্ত্রীকে পাল্টা বোঝানোর চেষ্টা করলেও মমতা তাকে বলেন, কী ঘটনা ঘটেছিল আমি সব জানি। আমাকে যা খুশি বোঝানো হবে আমি সেটা বুঝবো, এটা যেন ভেবে না নেওয়া হয়।